দেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নেমেছে। খালেদা জিয়ার সমাধিতে আছেন সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। কোন কোন নেতাকর্মীরা এখন পর্যন্ত এসেছেন এবং সাধারণ মানুষের কেমন ঢল দেখছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিকেলের পর সন্ধ্যা, আসলে এই সময়টাই নেতাকর্মীদের থেকে সাধারণ মানুষের ঢল একটু বেশিই নেমেছে জিয়া উদ্যানে, যেখানে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝার অর্থাৎ কবর রয়েছে। আমরা এখানে প্রচুর সাধারণ মানুষ দেখেছি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শুধুমাত্র তার কবর দেখার জন্য এবং সেখানে দাঁড়িয়ে একটু মোনাজাত করার জন্য, একটু দোয়া করার জন্য, তার প্রতি একটু শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখছিলাম যে পাহাড় থেকে শুরু করে সমতল বিভিন্ন এলাকার মানুষ, আমরা পাহাড়ের যেরকম নৃগোষ্ঠীদের অনেককে দেখেছি, সেরকম আমরা ভিন্ন ধর্ম অর্থাৎ হিন্দু, মুসলমান এই ধরনের অনেককে আমরা দেখেছি যারা এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার যে কবর, সেই কবর দেখার জন্য এবং তারা একটু শ্রদ্ধা জানাচ্ছেন। আমি ক্যামেরায় দেখাতেই পারছি যে সারাদিন ধরেই কিন্তু এখানে সাধারণ মানুষের একটা উপচে পড়া ভিড় ছিল। নেতাকর্মীরা ছিল, কেন্দ্রীয় নেতারা এসেছেন, তারা এসে এখানে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের কথা। পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিটা আসলে বেশি দেখা যাচ্ছে যদি ক্যামেরায় দেখাই, যে আমরা যারা এখানে বিভিন্ন ঢাকা সহ ঢাকার বাইরে মানুষজন যারা এসেছেন তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে লড়াকু জীবন, দেশের জন্য তিনি এত কিছু দিয়ে গেছেন, সেই জায়গায় তারা অনেকে তার যে জানাজা হয়েছিলেন, এত মানুষ হয়েছে যে কারণে উপস্থিত হতে পারেননি, সেই দুঃখ গোছানোর জন্য তারা এক নজর তার কবরটা দেখার জন্য এখানে এসেছেন। এবং যেমনটা বলছিলাম যে আমরা নৃগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বাচ্চা বুড়া থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষকে আমরা দেখেছি এবং সবারই কিন্তু কথাই একটাই যে এখানে যারা জানাজায় আসতে পারেননি এবং বেগম খালেদা জিয়ার যে দেশের প্রতি অবদান, জাতির যে আপনার গণতন্ত্রের প্রতি অবদান, উন্নতির প্রতি অবদান, সেই অবদানের প্রতি তার একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। সেই কৃতজ্ঞতার জন্য আজকে শুক্রবার এই দিনটিকে বেছে নিয়েছে। আর এই শুক্রবার জুম্মাবার জানেন বিশেষ করে মুসলমানদের জন্য একটি পবিত্র দিন, দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। সেই জায়গায় তারা বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতে এসেছেন। তারা তাদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার নাজাতের, মাগফিরাতের জন্য দোয়া করছেন। এবং আমরা শুনছিলাম, আমরা দেখছিলাম যে সন্ধ্যার পরে আমরা ভেবেছিলাম যে হয়তো মানুষের সংখ্যা কমে যাবে, কিন্তু আমরা দেখছি যে সময় সাপেক্ষে কিন্তু সে মানুষের ঢল বেড়েই যাচ্ছে। এবং একটি বিষয় আপনাকে বলে রাখি যে ফয়সাল, এখানে আমরা বিশেষ করে নারীদের উপস্থিতি অনেক বেশি দেখছি। বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা কিন্তু আসছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে বেগম খালেদা জিয়া এই গণমানুষের কথা বলতেন, বিশেষ করে নারী অধিকারে, নারীদের জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন। এই বাংলাদেশে নারীদের যেই সম্মান, সেই প্রতিষ্ঠা করার জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনেক বেশি। মোটা থেকে বলতে গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে নেতাকর্মীরা ভিড় করছেন, সেই ভিড়টা হয়তো সময় সাপেক্ষে আরো বাড়তে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। সকলে ভিড় জমাচ্ছেন তার শ্রদ্ধেয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। মোহন ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহন ইসলাম যুক্ত ছিলেন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সেখান থেকে, এবং সেখানে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে শ্রদ্ধা জানাতে তারা আসছেন সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।